আমার কিডনি দেওয়া স্বামী এত বড় কুলাঙ্গার হবে ভাবতে পারি নাই। আমি তারে নিজের নিঃশ্বাস ভাবতাম, নিজের জীবন বাজি রাইখা তারে কিডনি দিলাম। তার মায়ের পর আমি তারে আবার নতুন কইরা জন্ম দিছি, আর সেই মানুষ শেষ পর্যন্ত আমার সাথেই প্রতারণা করলো, আমারে ধোকা দিয়ে পরকিয়া করলো, তারপর আমার গায়ে হাত তুলল। তাইলে স্বামীর জীবন বাঁচাইতে নিজের কিডনি দিয়ে কি ভুল করলো তার স্ত্রী? সেই স্বামী বিশ্বাসঘাতকতা কইরা স্ত্রীর মায়েরা ঘর থেকে বাই করে দিল কেন? আসলে পুরুষ কিসে আটকায়? পুরুষ কয় নারী কিসে আটকায়? আমি তো দেখি পুরুষ কিছুতেই আটকায় না। নারী তার সংসারে আটকায়, সংসারের মায়ায় আটকায়। হায় রে শখের পুরুষ, যে স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন রক্ষা করলো, সেই স্বামী আজ পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রীকে ঘর থেকে বাই করে দিল। হ্যাঁ, আমি বলতেছি উম্মে শাহেদিনা টুনির কথা, যিনি একজন মা, একজন স্ত্রী, একজন যোদ্ধা। নিজের স্বামীর 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর স্বামী মোহাম্মদ তারেককে নতুন জীবন দিয়েছিলেন তার নিজের কিডনি দিয়ে। ভেবেছিল এই ত্যাগের পর শুরু হবে নতুন এক পথ চলা, কিন্তু না। সেই জীবন পেয়েই স্বামী জড়িয়ে পড়ল পরকীয়ায়, নেমে পড়লেন অনলাইন জুয়া নেশায়, আর তারপরে একসময় শুরু করলেন সেই টুনিকে কড়া মারধর। একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর নিজে গিয়ে ওঠে পরকীয়া সেই প্রেমিকার বাসায়। একজন নারীর এতটা আত্মত্যাগ আর ভালোবাসা মানুষ কিভাবে পারে ধূলিসাৎ করতে? একজন স্বামী কিভাবে এতটা অকৃতজ্ঞ, এতটা অমানুষ হইতে পারে? এই কাহিনীটা না শুধু টুনির না, এটা হাজারো মার আত্মত্যাগের প্রতিশ্রুতি, যাদের ভালোবাসা পায় কেবল অবহেলা, সহিংসতা আর বিশ্বাসঘাতকতা। হায় রে শখের পুরুষ, যে স্ত্রী কিডনি দিয়ে বাঁচাইলো তোমার প্রাণ, আর এখন তুমি অন্য নারীতে আসক্ত। মানলাম ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, যুগ যুগ ধরে এটা প্রচলিত, কিন্তু মানুষ এতটা নিচে কেমনে নামে? আসলে আমরা নারীরা না ভালো না, আমরা একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভাঙিয়ে দিই। ভোরবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফেসবুক স্ক্রল করার পর এই কাহিনী দেখা আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে তো মনে হয় এত সুন্দর করে সংসার সাজাচ্ছি, আদৌ কি এই সংসারে আমি থাকতে পারবো? সংসার মেয়েদের কাছে স্বর্গ, যে সংসারে 24টা ঘন্টা পার করা হয়, একটু একটু করে স্বপ্নের জাল বুইনা সংসার তারে সাজানো হয়। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমি আমার বিছানা ঘরদোর গোছাচ্ছিলাম আর ভাবছিলাম, এত সুন্দর করে সংসারটা সাজাচ্ছি, খুব মায়া লাগতেছিল, কেন যেন অনেক কান্না পাচ্ছিল, যে শেষ পর্যন্ত এখানে থাকতে পারবো তো। তবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি কোনো কষ্ট পাইনি, আমি আমার সংসার লাইফে হ্যাপি আছি, কিন্তু জানি না পরবর্তীতে কি হবে, ভাগ্যে কি আছে। আর 2 দিন ধরেই হচ্ছে আমার অনেক কাচ্চি খেতে ইচ্ছা করছিল, আর বাইরে তো খাসির মাংসের কাচ্চি পাওয়া যায়, তো আমি খাসির মাংস খাই না, আর আমি অত ভালো কাচ্চি রান্না করতে পারি না, তারপরও বাসায় আমি একটু কাচ্চি রান্না ট্রাই করছি, কারণ আমার অনেক খেতে ইচ্ছা করছিল। আলুটাকে ভেজে তারপর ভাজা আলুর মধ্যে ঘি, লবণ আর হালকা জাফরান কালার দিয়ে দিয়েছিলাম, আর আমি গরুর গোশত মাখানোর সময় তার সঙ্গে আদা রসুন, আমার ঘরে তৈরি করা কাচ্চি মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, টক দই, কিশমিশ, এছাড়াও পেস্তা বাদাম আর কাজু বাদামের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, সাথে আলু, পেঁয়াজ বেরেস্তা, ঘি আর নিজের হাতে বানানো মাওয়া অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আমার মতন ঘরে বসে ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাওয়া বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় কাচ্চির মধ্যে মাওয়া অ্যাড করলে কাচ্চির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যেহেতু কাচ্চি বানানোর ক্ষেত্রে কোনো রকম পানি অ্যাড করা হয় না, তাই আমি এই পর্যায়ে গুঁড়ো দুধের লিকুইডটা ব্যবহার করব। প্যাকেটের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় ওর মধ্যে হালকা পরিমাণে গরম পানি দিয়ে তার মধ্যে হালকা ঘি অ্যাড করে দিব, আর আমি এই পর্যায়ে সেই দুধটাই ব্যবহার করছি। অন্য একটা পাত্রে সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়ে তার মধ্যে আমি জাফরান মিশিয়ে রেখেছিলাম, ওইটাও ব্যবহার করেছি, যাতে সুন্দর একটা কালার আসে। এছাড়াও কি দিয়েছি না দিয়েছি সম্পূর্ণটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। আর এখন হচ্ছে আমি বোরহানি বানাবো, আর এর জন্য আমি পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়ে নিয়েছিলাম, আর সাথে সামান্য সরিষা নিয়ে নিয়েছিলাম। আমার বাসায় সাদা সরিষা ছিল, কিন্তু আমি এখন খুঁজে পাই নাই, তো আমি কালোটা দিয়েই এই বোরহানিটা বানাবো। আর এইটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আজকে আমি ভিন্নভাবে বোরহানি বানাচ্ছি, এর আগে আমি এরকম ভাবে বোরহানি বানাই নাই, জানি না কেমন হবে। আর এখানে টক দই নিয়ে আমি এটা ফেটা নিচ্ছিলাম, আর তার মধ্যে 1 ফালি লেবু চিপে দিচ্ছিলাম। জানি না এটা খেতে কেমন হবে, বাট ট্রাই করতেছি। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছিলাম, তবে আদা রসুনের পরিমাণ একদম সামান্য দিতে হবে। আর এইখানে আমি ধনিয়া আর পুদিনা পাতার যে টেক্সচারটা ছিল ওইটা দিয়ে নিচ্ছি, আর এখন বিট লবণ দিয়ে নেবো। এটা দিয়ে আমি একটা বড় ভুল করছি, বেশি পড়ে গেছে, মানে আমি এরকম করতে চাই বেশি দিয়ে ফেলাইছিলাম, যে কারণে লবণটা একটু বেশি হয়ে গেছিল। আর এখন চিনি দিয়ে নিতেছি। অনেকে চিনি খান না, চাইলে মানে স্কিপ করতে পারেন, আর আমি চিনি অনেক বেশি খাই। তোমরা অনেকেই অনেক ভালো রান্না করতে পারো, এগুলা বলা হচ্ছে বোকামি। তারপর আমি কি কি দিছি সেটা বলতেছি। আমি এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, আর রাঁধুনি বোরহানি মশলা দিছিলাম, যেটা আমার কাজটা অনেকটা কমাই দিছে। আর রাঁধুনি বোরহানি মশলা অনেক ভালো। আমি মানুষটা ভাই লবণের মতো, তাই মনে হয় লবণ দিতে ভুইলা যাই, মানে আমি তো একটা লবণ, এই জন্য লবণ দিতে ভুইলা যাই। যে কোনো খাবারে আমার লবণ সব সময় কম হবে। আর এইদিকে আমার 1 ঘন্টা 45 মিনিট পর আমি দমে রাখা যে কাচ্চিটা এটা খুলে নিচ্ছি। টোনাটুনির সংসারে আমাদের যে কোনো কিছু অল্প পরিমাণে হলেই তাও আমাদের কাছে বেশি হয়ে যায়। এই দেখো বোরহানি কত অল্প বানাইছি, তাও কিন্তু থেকে যায়। তো এই তো আমার সেই
জি, আমার অনেকদিন খাইতে ইচ্ছা করছিল, জানি না কেমন হয়েছে। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। যদিও আপনাদের খাওয়ানোর আমার অনেক ইচ্ছা, কিন্তু সবাই তো চাইলেও খাওয়াইতে পারবো না। ভিডিও দেখা মনে মনে খান, আর কমেন্ট করে অবশ্যই জানাই যাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের মনে হয় কি সব ঠিকঠাক ছিল কিনা। কিন্তু আমি এখানে একটা ভুল করছিলাম, আমার লবণের পরিমাণ সব সময় একটু কম হয়। আসলে আমি ভিডিও করতে যাই আর পরে লবণ দেই নাই, এই জন্য লবণ হালকা কম হয়েছিল, তবে খাওয়া যায়। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সংসারে মায়ায় কাটিয়ে দিতে চাই আমি আমার সারাটা জীবন।